আজকে আপনাদের সাথে একদম বিয়েবাড়ি স্টাইলের কাতলা কালিয়া করে দেখাবো। আমরা এখানে কিন্তু বাঙালি বিয়েবাড়ি তো পাই না, আর অবাঙালি বিয়েবাড়িতে এই মাছের কালিয়া বা ঝোল কিছুই হয় না। অনেকদিন ধরে ভাবছিলাম যে মাছের একটা কিছু রেসিপি করব, সেটা হোক ঝোল বা কালিয়া। কেন করছিলাম না তারও একটা বিশেষ কারণ আছে। তো আজকে আপনাদের সাথে একদম বিয়েবাড়ি স্টাইলের কাতলা কালিয়া করে দেখাবো, আর খেতে হবে একদম বিয়েবাড়ি মতনই। তো প্রথমে এখানে আমি কিছুটা মাছ নিয়েছি, এরপর ভালো করে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতন রেখে দেব। আর এদিকে একটা মশলা তৈরি করব। তো তার জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা জল ছাড়াই খুব ভালো করে মিহিতে পেস্ট তৈরি করে নেব। দেখবেন জল ছাড়াই খুব সুন্দর কিন্তু পেস্টটা তৈরি হচ্ছে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপর আমি আরো একটা পেস্ট তৈরি করব। তো তার জন্য এখানে একটা টমেটো নিয়েছি, বড় সাইজের একটা টমেটোকে মিহি করে পেস্ট করে নেব। এখানে যা কিছু পেস্টের ছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর ফোড়ন হিসাবে এখানে আমি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, দারচিনি আর তার সাথে একটা তেজপাতা নিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ অন করে এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিলাম, আর তার সাথে 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা একদম ধোঁয়াদারের মতন গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলো এখানে অ্যাড করে দেবো। আর এটা কিন্তু সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন স্বাদটা খুব ভালো আসে। আর তেলটা যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু মাছটা দেবেন না, নাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্সটা থাকে। তো আমি মাছ অনেকদিন ধরেই ভাবছিলাম যে মাছের ঝোল বা কালিয়া কিছু করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার হাজবেন্ড মাছ ভাজা খেতে ভালোবাসে, আমার মেয়েও কিন্তু মাছ ভাজাই খেতে ভালোবাসে, ঝোল খায় না। তো মাছ আমি প্রায় ভেজে থাকি, কিন্তু ঝোল বা কালিয়া খুব কম করে থাকি। আর আমরা যারা বাইরে থাকি তারা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানকে খুব মিস করি। তো তাই মনে করছিলাম আজকে বিয়ে বাড়ির স্টাইলে আজকে মাছের কালিয়া করে দেখাবো। এরপর ওই তেলে আমি ফোড়ন হিসাবে ওই শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর একটা এলাচ অ্যাড করে দিলাম। এরপর পেঁয়াজ, আদা, রসুন যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে লো টু হাই মিডিয়ামে 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলার গা থেকে তেলটা খুব সুন্দর ছেড়ে আসে। মশলার গা থেকে তেলটা ছেড়ে এসে এরপর এক এক করে মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে সামান্য হলুদ গুঁড়ো আর তার সাথে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। আর এরপর 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করেছি। স্বাদ মতো লবণ অ্যাড করে আবার মশলাটাকে ভালো করে কষবো। যতক্ষণ পর্যন্ত মশলাটা একদম মাখা মাখা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু আমাদেরকে কষতে হবে। দেখুন এখানে মশলাটা খুব সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মাছের কালিয়া করার জন্য আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিচ্ছি, যাতে একদম পারফেক্ট হয়। মাছটা কিন্তু একদম সোনালি রং হওয়া পর্যন্ত ভাজবেন না, না হলে কিন্তু নরম বা জুসি কিন্তু হবে না। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবেন, আদা পেঁয়াজ রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন কালারটা কিন্তু দুর্দান্ত আসে। আর এখানে দেখুন আমার 4 মিনিট ঢাকা দেওয়ার পর 4 মিনিট পর ঢাকা খুলে নিলাম। মশলা গাটি খুব সুন্দর তেলটা ছেড়ে এসে আর খুব সুন্দর কিন্তু কালারটাও এসে গেছে। এরপর এখানে আমি টক দই অ্যাড করে দিলাম। আর টক দইটা যখন অ্যাড করবেন গ্যাসের আঁচটা একদম লো রাখবেন। আবার খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আবার 3 থেকে 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলার গা থেকে আবার খুব সুন্দর তেলটা ছেড়ে আসে। আর এখানে কালারটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালারটা এসছে, আর তেলটা খুব সুন্দর ছেড়ে এসছে। এরপর আমি এখানে জল অ্যাড করব। এখানে আমি 1 কাপের মতন গরম জল অ্যাড করেছি, কারণ এখানে আমি বেশি ঝোল করব না, কারণটা আপনাদেরকে আগেই বললাম। আপনাদের নিজেদের মতন করে জলটা অ্যাড করতে পারেন। ঝোলটা ভালো করে ফুটে এলে এরপর এক এক করে মাছগুলো অ্যাড করে দেব। আর তার সাথে আমি এখানে 1 চামচের মতন চিনি অ্যাড করেছি, আর 4-5টির মতন কিশমিশ অ্যাড করলাম। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি আর 1 চামচের মতন ঘি অ্যাড করেছি। ঘিটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে দেখবেন একদম বিয়ে বাড়ির মতন
স্বাদটা কিন্তু আসবে, টেস্টটাই কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর আপনারা যখন দইটা অ্যাড করবেন অবশ্যই গ্যাসের আঁচটা একদম লো রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে। আর দই দেওয়ার আগে ফ্রিজ থেকে কিছুক্ষণ বার করে তারপর কিন্তু দইটা অ্যাড করবেন। দেখুন এখানে আমার মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে আর কি সুন্দর কালার এসছে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কার কার এমনি হয় যে মাছ ভাজাই বেশি করেন, ঝোল বা কালিয়া খুব কম হয়, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই, বাই বাই।